আজকের এই প্রোগ্রাম থেকে আমি যুবকদেরকে বলছি, ও বাংলার তরুণ যুবকেরা, আল্লাহর নবী যুবকদেরকে ভালোবাসতেন। যুবকরাই আগামী দিনের স্বপ্ন, যুবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমরা যদি রুখে দাঁড়াও, আমার বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ধর্মের বাংলাদেশ, দ্বীনের বাংলাদেশ। ঠিক না ঠিক? হাজারো যুবকের রক্তের উপরে এই ইসলাম দ্বীন প্রতিষ্ঠা হয়েছে। ইসলামের সমস্যা, দ্বীনের সমস্যায় যুবকেরা রক্ত দিয়েছে, রাষ্ট্রের সমস্যায়ও যুবকেরা রক্ত দেয়। ঠিক না ঠিক? আমার বাংলাদেশে 17 বছরের যে নির্যাতন নিপীড়ন, এই নির্যাতন নিপীড়নের মহাসাগরে ডুবন্ত ছিল বাংলাদেশ। এই ডুবন্ত মানুষগুলিকে উদ্ধার করেছে যুবকেরাই। ঠিক না ঠিক? আল্লাহ নবী কি উত্তর দিয়েছে? এই নারীর জায়গায় যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো আজকে, তাহলে আমি তার হাত কাটতেও দ্বিধাবোধ করতাম না। এই সবক যদি আমার দেশের রাষ্ট্রনায়করা, আমার দেশের আইন ব্যবস্থা এই সবক যদি গ্রহণ করে, তাহলে এদেশের চোর, বাটপার, সন্ত্রাস 24 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে, চুরি ডাকাতি। ঠিক না বেঠে? কিন্তু দিন যত যাচ্ছে, চোর বাড়তেছে, সন্ত্রাস বাড়তেছে, চিন্তায় বাড়তেছে, গুম বাড়তেছে, দর্শন বাড়তেছে, খুন বাড়তেছে। ঠিক না বেঠে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কাটতে দ্বিধাবোধ করব না। আর আমার দেশের অবস্থা হলো কি? যদি আমার আপন হয় তাহলে তার জন্য সব মাপ। যদি আমার দলের সাথে না মিলে, যদি আমার আদর্শের সাথে না মিলে, তাহলে তার জন্য কোনোটাই মাপ না। ঠিক না ঠিক? ন্যায়পরায়ণ বাদশা যদি কোনো দেশে থাকে, কোনো এরিয়ায় থাকে, তাহলে ওই দেশের মধ্যে চুরি, বাটপারি, সন্ত্রাসী এগুলি আর থাকবে না। ঠিক না ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থায় চুরি ছিল না, চিন্তায় ছিল না, দর্শন ছিল না, গুম ছিল না, খুন ছিল না। আজকে 1450 বছর পরে রাষ্ট্রনায়ক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, এরপরেও আমার বাংলাদেশে ঘরে ঢুকে নারীকে দর্শন করছে। ঠিক না ঠিক? এর কারণ কি? রাষ্ট্রনায়ক আছে ঠিক, কিন্তু আদেল নয়, ইনসাফগার নয়। ঠিক না ঠিক? আজকে আমার বাংলাদেশের যেই পরিস্থিতি, আমরা যারা মাহফিল করি, রাত্রিবেলা আসা যাওয়াটাও রিস্ক। ঠিক না ঠিক? রাত্রিবেলায় এখন এমন এক পরিস্থিতি, জায়গায় জায়গায় চিন্তায় হচ্ছে, জায়গায় জায়গায় নারীকে উঠায়া নিয়ে দর্শন করছে। কিছুদিন আগের রিপোর্ট, 65 ঘন্টায় 72 জন দর্শনের শিকার। ঘন্টার থেকেও দর্শনের শিকার বেশি। 65 ঘন্টায় 72 জন নারী দর্শনের শিকার। এর থেকে লজ্জাজনক বিষয় আমাদের জন্য আর কিছু হতে পারে না। ঠিক না ঠিক? আজকের এই প্রোগ্রাম থেকে আমি যুবকদেরকে বলছি, ও বাংলার তরুণ যুবকেরা, আল্লাহর নবী যুবকদেরকে ভালোবাসতেন। যুবকরাই আগামী দিনের স্বপ্ন, যুবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমরা যদি রুখে দাঁড়াও, আমার বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ধর্মের বাংলাদেশ, দ্বীনের বাংলাদেশ। ঠিক না ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুবকরাই নবীদেরকে সর্বপ্রথম হেল্প করেছেন। হযরত আবু বকর ইসলাম গ্রহণ করেছেন 37 বছর বয়স। হযরত ওমর ইসলাম গ্রহণ করেছেন 26 বছর বয়সে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ ইসলাম গ্রহণ করেছেন 17 বছর বয়স। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন 8.5 বছর বয়স ছিল। হাজারো যুবকের রক্তের উপরে এই ইসলাম দ্বীন প্রতিষ্ঠা হয়েছে। ইসলামের সমস্যা, দ্বীনের সমস্যায় যুবকেরা রক্ত দিয়েছে, রাষ্ট্রের সমস্যায়ও যুবকেরা রক্ত দেয়। ঠিক না ঠিক? আমার বাংলাদেশে 17 বছরের যে নির্যাতন নিপীড়ন, এই নির্যাতন নিপীড়নের মহাসাগরে ডুবন্ত ছিল বাংলাদেশ। এই ডুবন্ত মানুষগুলিকে উদ্ধার করেছে যুবকেরাই। ঠিক না ঠিক? কাজে পরিষ্কার বলছি, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে জনগণের বিশ্বাস নাই। ও যুবক তরুণ ভাইয়েরা, তোমাদের উপরে এদেশের মানুষ আস্থা রাখে, বিশ্বাস রাখে। কাঁধে কাঁধ মিলাও, বুকে বুক মিলাও, জায়গায় জায়গায় দাঁড়িয়ে যাও। যেখানে চিন্তায়কারী দর্শক ধরা পড়বে, গণদোলাই দিয়ে শিক্ষা দাও। ঠিক না ঠিক?
আমরা জাগ্রত হব, আমার বোন নিরাপদে ঘুমাতে পারবে। আমরা জাগ্রত হলে আমার মা দর্শনের শিকার হবে না। আমরা জাগ্রত হলে আমার বোন নিরাপদে আরামে রাত্রে ঘুমাতে পারবে। ঠিক না ঠিক? কাজে এখন তোমাদের এই দায়িত্ব, এই সমাজকে, এই দেশকে, এই জাতিকে তোমরা যেভাবে 17 বছরের শোষণ থেকে তোমরা উদ্ধার করেছো, আগামী দিনের ভবিষ্যৎ তোমরা, আগামী দিনের বাংলার কর্ণধার তোমরা, তোমরাই এই জাতিকে দর্শন থেকে, চিন্তায় থেকে, চোর বাটপা থেকে রক্ষা করতে পারো। আজকে সারা বাংলাদেশে হাহাকার অবস্থা। আপনার বোন, আমার বোন রাত্রিবেলা একটু বের হবে, প্রয়োজনে ডাক্তারের কাছে যাবে, এতটুকু পর্যন্ত আমাদের বুকে সাহস দেয় না। কারণ বাংলাদেশের অবস্থা এমন অবস্থায় দাঁড়িয়েছে। ঠিক না ঠিক? আমরা আগামী দিনে এরকম অবস্থা দেখতে চাই না। আমরা অতীতে সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ, বহুত বাংলাদেশ দেখেছি। আগামী দিনে আমরা নিরাপদ বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ দেখতে চাই। বাংলাদেশ যতদিন ইসলামের বাংলাদেশ হবে না, যতদিন কোরআনের বাংলাদেশ হবে না, ধর্মের বাংলাদেশ হবে না, ধর্ষণ তোমরা রুখতে পারবা না। কারণ ইসলামের ব্যবস্থা হলো দর্শক যে তাকে হত্যা করতে হবে, চুরি করলে হাত কেটে দিতে হবে। যদি এই আইন বাংলাদেশে থাকে তাহলে চোর, বাটপার, সন্ত্রাস এরা আর থাকবে না। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ, প্রতিবাদ করবে কারা? যুবক যারা। মুসা আলাইহিস সালাম যুবক ছিলেন, তিনি প্রতিরোধ করেছেন, প্রতিবাদ করেছেন। আমরাও যেখানে চোর, বাটপার, সন্ত্রাস থাকবে, যুবক তরুণেরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হয়ে আমরা সেখান থেকে প্রতিরোধ, প্রতিবাদের আওয়াজ তুলব। রাজি আছেন কারা কারা? দুই হাত উঠে দেখা। আল্লাহ কবুল করুক, হাত নামান। এটা আমাদের নবীদের জীবন থেকে আমরা শিক্ষা পেলাম। আমার নবী বলেছেন প্রতিরোধ, প্রতিবাদ করবে যুবকেরাই, তবে মুরব্বীদের থেকে পরামর্শ নিতে হবে। কাজে আগামী দিনে মুরব্বীদের সাথে পরামর্শ করে যুবকেরা যদি দাঁড়িয়ে যায়, বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ধর্মের বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। যে বাংলাদেশে চুরি থাকবে না, চিন্তায় থাকবে না, হাইজাকার থাকবে না, দর্শন থাকবে না, মিথ্যা মামলা থাকবে না, মারামারি, কাটাকাটি, হানাহানি, গুম, খুন এগুলি থাকবে না। ঠিক না ঠিক?